আগে আমাদের কোম্পানিতে মোদির ছিল একজন, যে সময় ইন্ডিয়ান মালিকের ছিল কোম্পানি, ওই সময় শুধু একটা মোদির ছিল। একটা মোদির আপনার মাল কিনতো, কিনা আর কি বিক্রি করতো। এখন আপনার মালিক চেঞ্জ হয়েছে পরে, এখন আপনার 3 জন মোদির। অনেকে আছে সৌদি আরবে আসতে চাইতেছেন, নতুন আসবেন। যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি যতটুকু পারি সৌদি আরবের সম্পর্কে আপনাদেরকে বলবো। আমাদের কোম্পানিতে এখন প্রচুর কাজ, এই কারণে আজকে 2 জন লোক আনছে সাপ্লাই থেকে। আমরা 3 জনে পারি না, তো বলতেছি মোদিরকে যে লোক লাগবো, মানে 4 জনের কাজ আনবো। 3 মোদিরে আপনার সারাদিন ঘুরে খালি মাল কিনে, আরামকো থেকে কিনে, জোবাইল থেকে কিনে, মানে বিভিন্ন জায়গা থেকে মাল কিনে আকার ভইরা লাইছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইস আমার পিছনে যে কোম্পানিটা, এটা আপনার কিছুদিন আগে নতুন করে আপডেট করছে। আগে আপনার অন্য লোকের আছেন কোম্পানি, তারপরে নতুন মালিকে মনে কিনছে। এটার ভিতরে আপনার 4 ক্লিপ, তারপরে এই যে এখন আপনার এই যে ঘাস কাটে, যে রাস্তার পাশে যে ঘাসগুলো আছে, এই যে মেশিনকে কাটে না, এই মেশিন আনছে আপনার এক গাড়ি, এই যে নামাইতেছে 4 ক্লিপ। তারপর হচ্ছে আপনার গাড়ির পার্টস সবার কিটের ভিতরে ঢুয়াইতেছে। মানে এখন ভিআইপি কোম্পানি হয়ে গেছে, বিশাল বড়, নতুন করে আপডেট করছে। কিছুদিন আগে কাজ করছে, আপনার কাজ করে নতুন করছে। আর বিদেশ কোম্পানির মাঝে কাজ করা অনেক মজা। কোম্পানির মাঝে কাজ করলে আপনার শান্তি আছে, আবার অশান্তিও আছে। আমরা এই যে আমাদের কোম্পানিতে কাজ করি, আমরা আপনার 1 বছরের ভিতরে 8 মাস কাজ থাকে আর বাকি মাস বসে থাকি। এমনও বছর গেছে, মানে 2 বছরের ভিতরে এমনও মাস গেছে আমরা 1 মাসও কাজ করি নাই, বৈশা আর কি টাকা নিছি। আবার এখন এত চাপ কাজের, মানে যে সময় কাজ থাকে এই সময় মনে করেন কোনো অপশন নাই, কাজ করতে হয় আলাতুল। আর যে সময় কাজ না থাকে ওখানে মনে করেন পুরা মাস বসে থাকি। এইটাই কোম্পানির নিয়ম। কোম্পানির মাঝে থাকা খাওয়া মজা আছে, কাজ করাও মজা আছে। আমাদের কোম্পানিতে এখন প্রচুর কাজ, এই কারণে আজকে 2 জন লোক আনছে সাপ্লাই থেকে। আমরা 3 জনে পারি না, তো বলতেছি মোদিরকে যে লোক লাগবো, মানে 4 জনের কাজ এখন বর্তমানে 2 জনে করতেছি। একজন তো মনে করেন গাড়ি চালায়, আর 2 জনে আমরা কাজ করতে পারি না, সমস্যা হয়। এই কারণে বসকে বলছি যে লোক লাগবো। আপনার 3-4 দিন আগে বলছি, আজকে আপনার সাপ্লাই থেকে 2 জন লোক নিয়ে আইছি। এই যে কিছুক্ষণ আগে আইছে, আপনার সব কিছু বেড সেট দিয়ে আইছি, মানে রান্না করার সব কিছু দিয়েছি, এখন রান্না করতেছে। মানুষ আমাদের সাথে সেকেন্ডের ভিতরে মিলে জায়গা, আল্লাহ কি আমরা মিলি না তারা মিলে কোনো বুঝি না। আপনার আজ থেকে 3-4 মাস আগে আপনারা দেখছেন একটা ভিডিওতে বলছিলাম যে আরও 2টা লোক আনছিল, আমরা এখান থেকে গেছিলাম। এইগুলোর আপনার কাজ করায় টাকা দেয় না, মানে আমাদের কোম্পানি থেকে টাকা দিয়ে দেয়, যে দালালে ফাড়াইছে এই দালালের টাকা খেয়ালায়, অত ছাগরও টাকা দেয় না। তারপরে 3 মাস আমরা খাওয়াই আপনার 900 রিয়াল পর্যন্ত নিছি। পরে আপনার মানে এরা বেতন পায় না, টাকা আমাদেরকে কইতে দিব। শেষ পর্যন্ত টাকা না দিয়া অন্য জায়গায় গেছে গা, বুঝছেন। আবার আজকে 2 জন আইছে, মানে আমরা খাওয়াইলাম হইলে তাদেরকে বলছি যে আপনারা নিজের খাও, নিজে খাইন, নিজের আইন খাইন। আমাদের চুল্লা দিছি, সব কিছু দিছি। আল্লাহ আপনারা মানে ডেক ডিস্কি নিয়ে আইছে সব, মানে চুল্লা নাই আর কি। বলছি যে চুল্লা আছে এখানে, আপনারা রাইন্দা খান। তারপর টাকা না দিয়া মানে অন্য জায়গায় গেছে, বলছে যে ভাই এখন টাকা নাই। আপনারা তো দেখছেন যে আমরা কাজ করছি, অথচ আমরা বেতন পাইছি না, টাকা কইতে দিমু। তো মানুষকে তো আর মারলে টাকা আসে না। তারপরে বলছি যে যাইন, সমস্যা নাই, 900 রিয়াল যদি পারেন 2 মাসের ভিতরে দিয়ে দিয়েন। মানে ওনারা দিয়ে দিছি, যাইন গে আপনি কাজ করেন, 2 মাস পরে টাকা দিয়েন। মানে এতটা বিশ্বাস ওনারা দিছি। তারপর উনি 2 মাস পরে টাকা দিয়ে দিছে, বুঝছেন। টাকা দিছে না যেমন কোনো কথা না, মানে মানুষকে সাহায্য করলে, উপকার করলে তারপরে এটার পরিণতি খারাপ হয় শেষ পর্যন্ত। একজনরে আমার হাতের মোবাইলটা পর্যন্ত দিয়ে দিছি, পরে এই টাকা 3 মাস ঘুইরা পরে বাংলাদেশও টাকা নিছি। সৌদি আরবের আনতারছি না, মানে টাকা দেয় না। তারপরে বলছি যে বাংলাদেশি নাম্বার দিতেছি, টাকা বাংলাদেশে ছাইরা দেন, না হলে তো উসুল করতে পারতেছি না। তারপরে 3 মাস পরে ঘুরে মোবাইলের টাকা নিছি। মানুষকে উপকার করলে তারপরে শেষ পর্যন্ত পরিণতি খারাপ হয়। মোবাইল নাই, কথা বলতে পারে না বাড়ি, বলতেছে সাইমন ভাই আপনার কাছে 2টা মোবাইল আছে, একটা মোবাইল আমার দিয়ে দেন, আমি টাকা দিয়ে দিই আপনার। তারপরে মোবাইল দিচ্ছি, সব কিছু ডিলিট করে
বলতেছে এখন টাকা নাই, কিছু টাকা নেন, ওইগুলো পরে দিব না। আমি 1 টাকা বাকি নিব না। তারপর মোবাইল দিছি, আবার কেমনে নেই। পরে যাওয়ার সময় বলতেছে টাকা নাই, এখন কি করতাম। পরে আমার সাথে যারা থাকে বলতেছে সমস্যা নাই, জিম্মাদার আমি, উনি যাক, তোর 1 মাস পরে টাকা দিয়ে দিব। পরে এই টাকা 3 মাস পরে ঘুইরা পরে বাংলাদেশে নেওয়া হয়েছে টাকা। এই যে আজকে 2 জন আইছে, একজনেরও বেড নাই। তারপর আমি বেড, যেই বেডের মাঝে আমি থাকতাম পুরান বেড, ওই বেড দিছি, 2 জনটা থাকতো। মানে কিছুক্ষণ আগে আইসে সব কিছু দিয়েছি গুছায়া মুছায়া, বেডশিট ফাইতে দিয়েছি। তারপর চুল্লা দিয়েছি যে রান্ধেন এখানে, মাসে টাকা দিয়ে দিয়েন, মানে 4 জনে গ্যাস আনমু, মানে অর্ধ দিয়ে দিবেন। মানে মানুষকে তো না করতে পারি না, দেশের মানুষ যতই হোক। যদি বলতাম না আমাদের চুল্লা আপনাদেরকে দিমু না, আপনারা চুল্লা কিনে এনে রান্ধেন, তাহলে কিনে এনে রান্ধতে হইল। আমরা ভালো মানুষ দেখিয়া আর কি দিছি, না করছি না, যে রান্ধেন সমস্যা নাই, গ্যাসের টাকা দিয়ে দিবেন। এখন রান্না রান্না করতেছে, কালকা থেকে আমাদের সাথে কাজ করবে। এখন আমরা বর্তমানে 4 জন আছি, আজকে আনছে সাপ্লাই থেকে 2 জন। আগে আমাদের কোম্পানিতে মোদির ছিল 1 জন, যেই সময় ইন্ডিয়ান মালিকের ছিল কোম্পানি, ওই সময় শুধু একটা মোদির ছিল। একটা মোদির আপনার মাল কিনতো, কিনা আর কি বিক্রি করতো। এখন আপনার মালিক চেঞ্জ হয়েছে, পরে এখন আপনার 3 জন মোদির, 3 মোদিরে আপনার সারাদিন ঘুরে খালি মাল কিনে, আরামকো থেকে কিনে, জোবাইল থেকে কিনে, মানে বিভিন্ন জায়গা থেকে মাল কিনে আকার ভইরা লাইছে। মানে মাল যে আমাদের কোম্পানিতে রাখমু জায়গা পর্যন্ত নাই, অন্য জায়গায় রাখে, ওইখান থেকে পরে এখানে ফাটায়, 2-3 গাড়ি করে ফাটায়, আমরা আর কি কাজ করি। মানে এত কাজ, এখন কাজের প্রচুর চাপ। একজন এইখান থেকে নিছে অন্য জায়গায়, আর আজকে 2 জন দিছে, কাজের চাপ দেখা বেশি। এখন আপনার অনেক জাতের কাজ করতে হয়। আপনার এক মদিরে এক স্টাইলের ডিব্বা কিনে আনে, কেউ আপনার কেমিক্যালের ডিব্বা কারণ লাগে, তারপরে কেউ খোলনের ডিব্বা, তারপরে কেউ আবার লয়ে ওয়াশিং করার ডিব্বা, মানে বিভিন্ন জাতের কাজ। এখন কিচ্ছু করার নাই, সহ্য করে থাকতে হইব। যতদিন কোম্পানিতে থাকি কোম্পানির কথা মতো চলতে হইব। যদি যেদিন কমু যে আমি কাম করতাম না, বাংলাদেশ যা, তোর ভিসা রেডি, তোর টিকিট রেডি, তোর ফাইনাল এক্সিট মারতেছি। এখন মনে করেন কোম্পানিতে থাকতে হইলে কোম্পানি যা বলে তা শুনতে হইব। এখন বিরুদ্ধে গেলে আল্লাহরও বাংলাদেশ, কিচ্ছু করার নাই। বিদেশ যাওয়ার আগের দিন আমি অবসর ছিলাম, যেই দিন থেকে বিদেশ আইছি এর পরের দিন থেকে কাজ করতেছি। আজকে 2 বছর যাবত খালি কাজই করতেছি। মানে আমার কাছে মনে হয় আমি কাজ করতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, কাজ করতেছি, অন্য কিছু না। আপনার সারাদিন কাজ করি, রান্না করে খাইয়া শুইলে আবার সকালবেলা মনে করেন কাজ করা লাগে। মানে এইভাবেই চলতেছে, কাজ করো খাও ঘুমাও, কাজ করো খাও ঘুমাও, অন্য কিছু নাই। আপনার এই মাসে প্রচুর টাকা খরচ হয়ে গেছে গা। এই যে এখন হিসাব করে থুয়েছি, আর 2 দিন আছে মাস শেষের, 2 দিন পরে স্যালারি আসলে তারপরে বাকালার হিসাব, মানে বাকালার টাকা দিয়ে যাবো। এই যে আবার 1 ক্যারেট ডিম নিয়ে নিলাম, খবুজ নিয়ে নিলাম। এই মাসের ভিতরে আপনার 3 ক্যারেট ডিম খাইছি, শুধু খালি খবুজ দাম। মানে এটা হয়েছে আপনার মানে পার্ট খাওয়া, মানে কাজ শেষ করে বিকালবেলা ডিম ভাজা রুটি, মানে বেশি খাওয়া। 3 ক্যারেট ডিম খাইছি। আপনার আগে ছিল 14 রিয়াল 1 ক্যারেট ডিম, এখন হয়েছে আপনার 19 রিয়াল। মানে সেকেন্ডের ভিতরে 5 রিয়াল 6 রিয়াল বাইরে জায়গা। প্রতি মাসে বাকালার বিল 1000, 1100, 1200, 1400 হইতে আছে। এই মাসে একটু কম হয়েছে 977 টাকা। আপনাদেরকে দেখা মনে স্ক্রিনশট এই মাত্র হিসাব করে ছবি তুলে লইছি। এমনই প্রতি মাসে 1000-1200 টাকা হইতে আছে। মানে এটা বেশি শুধু পুরো মাসের সামান তো সিকো থেকে নিয়ে আসি, প্রতি মাসে 1-2 তারিখে যাই, আর টুকটাক বাগালার থেকে আইনা খাই। এটাই আপনার 1000, 1100 টাকা, 1200 টাকা হয়ে জায়গা। অনেকে আছে সৌদি আরবে আসতে চাইতেছেন, নতুন আসবেন। যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি যতটুকু পারি সৌদি আরবের সম্পর্কে আপনাদেরকে বলবো। এই যে আমার পিছনে বিশাল বড় এক গাড়ি টাঙ্কি থেকে পানি উঠাইতেছে। আপনার প্রতিদিন এই বড় বড় গাড়ি দিয়া টাঙ্কিতে পানি তুলে, মানে ময়লা পানি। এই এক গাড়ি পানি সরাইলে আপনার ছোটো গাড়ি যেগুলো আছে 400 রিয়াল দিতে হয়, আর বড় গাড়ি আপনার 500 রিয়াল, 1000 রিয়াল। আর বাংলাদেশে মানে বাথরুমের পানি আর কি মানুষদের তোলায়। আর বিদেশ মানে সব কান্ট্রির মাঝে বাংলাদেশ বাদে আপনার গাড়ি লাগায়া পানি টাঙ্কিতে টাইনা তুলে লায়। আমাদের কোম্পানি থেকে আপনার 2 দিন পরে পানি সরান লাগে। মানে যেদিন কাজ করি এই দিন আপনার পানি সরাইতে হয়। আপনার এক গাড়ি পানি সরাইলে 400 রিয়াল দিতে হয়। যে ময়লা পানি আছে, যে কাঁচরার পানি, আপনার যেগুলো আমরা ওয়াশ করি ডিব্বা, এই পানি আপনার টাঙ্কির মাঝে জমে, তারপর গাড়ি টাইনে উড়াই লয়ে জায়গা।
গাইস আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিয়েন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়েন যেন পরবর্তী ভিডিও আপনি পেতে পারেন। তো গাইস সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।